শহীদ হয়েছে চট্টগ্রাম আদালতের একজন মানবিক আইনজীবী হত্যার বিচারের জন্য। সেই দিন গত 26শে নভেম্বর ইসকন সন্ত্রাসে চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ন্যাক্কারজনক ঘটনায় চট্টগ্রাম আদালতের বিচারপতি রায় পায় নাই। ওরা মসজিদ ভাঙচুর করেছে, শুধু মসজিদ ভাঙচুর করে নাই, বের হওয়ার সময় আমাদের আদালত প্রাঙ্গণের বিচারপ্রার্থীর সহযোগী যারা ছিলেন, বিচারপ্রার্থীর সহযোগী সবাইকে আক্রান্ত করেছে এবং আদালত প্রাঙ্গণের বিজ্ঞ যারা আইনজীবী ছিলেন তাদের অনেককে আক্রান্ত করেছে। সর্বশেষ আমার ভাই আমির যখন বিচার কার্যক্রম শেষ করে বাড়ির পথে রওনা দিচ্ছেন, তখন স্কুলের ব্যানারে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আদালতের চত্বরে আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। হয়েছে আলিফ ভাইয়ের হত্যার বিচারের জন্য, কিন্তু বর্তমান সরকার আলিফ ভাইয়ের হত্যার বিচার না করে ভারতীয় আগ্রাসন, ভারতীয় পক্ষে চিন্ময় দাসের জামিন দিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা আলিফ ভাইয়ের হত্যার রক্তের বিনিময়ে, আপনারা শহীদের রক্তের বিনিময়ে সরকারের মর্যাদা মোচন হয়েছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আলিফ ভাইয়ের দ্রুত হত্যার বিচার করে চিন্ময় দাসের ফাঁসির কার্যকর করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ সাইদুল ইসলাম আলিফ ভাইয়ের আপন চাচাতো ভাই। আমি আপনাদের কাছে বেশি কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে ফাঁসির আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে পর্যাপ্ত বিচার কার্যক্রম করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছিন্ন করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয়, রয়ের প্রেসক্রিপশনে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা চট্টগ্রাম কোর্টের আন্দোলনের সময় যে কিনা সমন্বয় করেছিল অ্যাডভোকেট আলিফ ভাইকে, যে হত্যার নির্দেশ দিয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস, সে শুধু ইসকনের সদস্য নয়, সে দেশের রয়ের একটি এজেন্ট, যেখানে গত 17 বছর ধরে নির্যাতন হওয়া আওয়ামী বিরোধী দল সমূহের নেতৃবৃন্দদেরকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি। বিশেষ করে জামায়াত ইসলামের অন্যতম নায়েব আমির এটিএম আজহারুল ইসলাম সহ অনেক নেতা কর্মীকে এখনো জামিন দেওয়া হয়নি। কিভাবে জামিন দেয়? আসিফ নজরুলের কাছে খোদার কসম করে বলছি, যদি চিন্ময় দাসকে জামিন দেওয়া হয় রাজপথে শহীদ হব, তবুও চিন্ময় দাসকে চট্টগ্রামের মাটিতে আমরা দেখতে চাই না। ভারতের প্রেসক্রিপশনে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ইমেজ ডাউন করা হচ্ছে। বিরোধী দল মতে নিয়ে আবারও বিভিন্ন ভাবে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। এই প্রেসক্রিপশন কোন জায়গা থেকে আসে আমরা দেখতে পাই। জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছিল তারা ঘুরে বেড়াচ্ছে এবং যাদের নামে মামলা হয়েছিল তারা সহজে জামিন পাচ্ছে। কিন্তু আমাদের যারা গত 17 বছর ধরে নির্যাতন হয়েছিল, এমনকি আপনারা শুনে অবাক হবেন, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের 19 জন সহযোদ্ধার নামে এখনো মামলা চলমান। এই দুঃখ আমরা কাকে বলবো? আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে যাই, আমরা আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি, আমরা ডিসির কাছে স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমাদের সহযোদ্ধাদের মামলাগুলো এখন স্থগিত করা হয়নি। কিন্তু রয়ের দালাল, ইসরায়েলের দালাল চিন্ময় দাসকে সহজ জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, যে গণ অভ্যুত্থানে খুনি হাসিন দেশ থেকে পালিয়েছিল। আমরা আরেকটি কথা বলতে চাই, আরেকটি মিছিল হবে, আরেকটি গণ অভ্যুত্থান হবে, যে গণ অভ্যুত্থানের ফলে এই দেশ থেকে ইসলাম রয়ের দ্বারা সবাইকে বিতাড়িত করা হবে। গত নির্বাচিত যে ভুয়া নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে নির্বাচিত আমাদের উপশিক্ষামন্ত্রী নৌফেল এই ইসকনের একজন সদস্য। এখনো পর্যন্ত যাদেরকে ধরা হয় নাই, এখনো পর্যন্ত যারা চিহ্নের দালালি করে, যেসব আইনজীবীরা এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, যারা এখনো ওই হত্যাকাণ্ডের পক্ষ নেই, এরাই কিন্তু জুলাইয়ের 4 তারিখ আমাদের বিপ্লবী ভাইদের উপর আঘাত এনেছিল। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখার